সব থেকে প্রিয় মরশুম আমার শীতকাল। কিছু করার নেই, প্রচুর কাজ করতে হয় এই সময়। আর তার সঙ্গে ছোটোবেলার প্রেম, ক্রিকেট খেলাটা চলে। সামনে ছবি রিলিজ, তার প্রমোশন চলছে, বেশ ব্যস্ততা, কিন্তু প্রচুর বিয়ে বাড়ি পড়ে গেছে, আর সামলাতে পারছি না। তাই এসছি মোস্ট ফেমাস ফর মেন্স কালেকশন, মানে আর কোনো অপশন আমি পেলাম না মাথায়, সর্বরিদির কাছে, সর্বরি দত্তা। I have to gather something good, so I'll get inside now. দেখা পেয়ে গেছি, এবার আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আর কিছু চিন্তা করছি না। আই উড লাইক টু ফাইন্ড ইট আউট ফ্রম হার হাউ আই শুড লুক গুড। আমি প্রচণ্ড এক্সাইটেড পুরো কালেকশনটা দেখা নিয়ে। লেটস মিট হার নাও। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ফার্স্ট ক্লাস। চতুষ্কোণ দেখেছি, খুব ভালো, কংগ্রাটস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি তো এসছি তোমার সঙ্গে একটু দেখা করতে, তো এমনি এসছি। দরকার ছাড়া তো আসলে বেশ বুঝতে পারছি, কারণ নিশ্চয়ই আছে, মানে এটা তো খুব obvious যে তোমার কাছে আসবো একটু যাতে সুন্দর দেখতে লাগে। যাই হোক, আমার মাই প্লেজার। প্রচুর ব্যস্ততা চলছে, ভালো একদিক থেকে, গড হ্যাজ বিন কাইন্ড, কিন্তু তার মধ্যেও অনেক বন্ধু বিয়ে করে ফেলছে। চতুষ্কোণের 75 দিন কমপ্লিটেড, তার সেলিব্রেশন আছে, তার সেলিব্রেশন, আর সামনে মোস্ট অ্যাওয়েটেড লড়াই রিলিজ, তার প্রচুর পার্টিস, প্রচুর ইভেন্টস, শপিং করার সময় নেই। somehow feeling helpless, that is why I'm here. Please. ব্যাপার হচ্ছে যে তুমি এমনি ভালো দেখতে, তোমার জন্য বিশেষ চিন্তা করতে হবে না। কিন্তু আমি একটুখানি অন্যরকম, মানে জ্যাকেটস আর খুব পরে ছোটবেলা থেকে পরছি, তো একটুখানি তুমি কি সাজেস্ট করছো এখন? আমি বলি কি, শীতকালটা সত্যি সাজগোজের সময়। আমি তো চাইবো যে সব সময় তোমরা বা আমরাও বেশি সময় আমরা ওয়েস্টার্ন পরি, তো একটু ইন্ডিয়ান, একটুখানি মানে ট্র্যাডিশনাল ইন্ডিয়ান শীতকাতুরেও আছে। হ্যাঁ, এবং ব্যাপার হচ্ছে যে এখন আমাদের এই সমতলে মানে প্লেন্সে তো আর উলেন পরার সুযোগ হয় না, ছেলেরা জোর করে পরে, কিন্তু আমার মনে হয় ইভিনিংয়ে কিন্তু যদি হেভি কিছু পরা যায়, সিল্ক ও রেশমের পরে, মানে পশমের পরেই বলে রেশম, মানে কোয়াইট ওয়ার্ম হচ্ছে সিল্ক, ফলে সিল্ক, গো ফর সিল্ক, এবং একটু অর্ণের জিনিস পরতেই পারো, একটু ব্রাইট জিনিস, কারণ শীতকালেই ব্রাইট কালার্স পরা যায়। তো আমি তোমার জন্য বিশেষ ভাবতে হবে না, আমার কালেকশন থেকে যেটাই তুলবো তোমার খুব সুন্দর লাগবে দেখতে। আর একটা প্রবলেম আছে, আমি সকালবেলা থেকে আমাদের সিসিএল শুরু হচ্ছে জানুয়ারিতে, প্র্যাকটিস করেছি, সো আই এম আ বিট টায়ার্ড, আই এম লুকিং টায়ার্ড। আমি একটা সিক্রেট জানি, তুমি নাকি একটু মেকআপও করো, এবং সেটা বেশ ভালোই করো, সো ইউ হ্যাভ টু হেল্প মি আউট বিকজ আই নিড টু লুক গুড ইন ইওর ক্লোথস। ওই তো বললাম, আমি মানে সানন্দে করে দেব। আর সত্যি তুমি, আমি জানি যে কাজ থেকে এসেছো, খুবই রয়েছো, তাহলে চলো যাওয়া যাক। হ্যাঁ, প্লিজ। আর লাভলি হাউস, আই লাভড ইট। আর বাগানটা কেমন? ওটা আমার হবি, ওই জন্য আমার ভালো লেগেছে। আরো এখন আর বাগান দেখতে পাওয়া যায় না বাড়িতে। চলো। বাহ, তোমাকে দারুণ দেখাচ্ছে। আর আমি এটা এই জন্যে দিলাম যে এই এখন সিজন বা সময় যখন এই নেহেরু জ্যাকেট তুমি পরতে পারো, তার আগে পরলে গরম লাগবে। এখন তো গরমটা কেটে গেছে, এবং এটা একটু পার্টি ওয়্যার, মানে খুব ব্রাইট, একটুখানি টাচ অফ জরি আছে, এবং তোমার এই পুরো ইন্ডিয়ান লুক ভীষণ সুন্দর হবে। তুমি পার্টিতে যেতে পারো, বিয়ে বাড়িতে যেতে পারো, মানে যে কোনো সেলিব্রেশন, উৎসবের বাড়িতে, অনুষ্ঠানে এটা খুবই সুটেবল। থ্যাংক ইউ।
কেমন লাগছে? আমার পার্সোনালি খুব প্যাম্পার্ড একটা ফিলিং হচ্ছে। আমি ইউজুয়ালি এরকম জামা কাপড় পরি না, আমার প্রচণ্ড কি বলবো, আমি এটা ক্যারি করতে পেরে আই এম ফিলিং ভেরি গুড অ্যান্ড আই অ্যাম হোপিং দ্যাট আই উইল স্টার্ট ওয়ারিং অল দিস থিংস। আমি প্রচণ্ড ক্যাজুয়াল থাকি সব সময়, তো বাট নাও ইটস টাইম আই গেস। আমার মানে আমি সর্বদির কাছে এসে আজকে প্রচণ্ড এনরিচড এই পুরো ফ্যাশন ইয়েটা নিয়ে। সর্বরীর কাছে এসে স্পেশালি যেটা হলো, আমি খুব কনফিডেন্স গেইন করলাম। উনি আমাকে কমপ্লিটলি বুঝিয়ে দিলেন যে এই জিনিসগুলো ক্যারি করা যায় এবং দরকার। আমরা যেই ফ্যাশনটা ফলো করি উইচ ইজ স্ট্রিট ফ্যাশন, আমার মনে হয় আর কি, খুব ক্যাজুয়ালি আমরা বেরিয়ে পড়ি। বাট কলকাতায় বা পশ্চিমবঙ্গে আমরা যারা এমনিও ক্যামেরার সামনে কাজ করি বা পেছনে কাজ করি, আমি এখানে সেই কালেকশনগুলো দেখে দেখলাম খুব ইজিলি এই জিনিসগুলো পরে আমরা ক্যারি করে নানান রকম জায়গায় যেতে পারি। আর আমি হোপফুলি চেষ্টা করবো এরপর থেকে একটুখানি আমি যেই ধরনের জামাকাপড় পরি তার থেকে বেরিয়ে এসে একটু স্টাইলটা ক্যারি করার। খুব প্যাম্পার্ড ফিলিং হচ্ছে, শুরুতেই বললাম, কারণ চারিপাশে যারা আছে সবাই বলছে প্রচণ্ড নাকি ভালো দেখতে লাগছে। নট মাই ক্রেডিট গোজ টু হার। প্লিজ এসো, প্লিজ 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 এসো। থ্যাংক ইউ সো মাচ। সত্যি খুব সুন্দর দেখা যায়। এটা আমাকে বিশেষ কিছু করতে হয় না, নিজেই এত হ্যান্ডসাম যে মানে কি বলবো, কে কার অলংকার আর কি। তা আমিও কি হ্যাপি যে এরকম একটা মডেল আমি পেয়েছি ইন্দ্রাশিসের মতো। 2014 আমার পার্সোনালি খুবই স্পেশাল একটা সময় গেছে। চতুষ্কোণ, লড়াই, সমস্ত রকম কাজের মধ্যে দিয়ে এবং নানান মানুষের সঙ্গে আলাপ দিয়ে আর একটা খুব ভালো বছর এক্সপেক্ট করছি। আপনারা সবাই আগামী বছর 2015 খুব ভালো কাটান। অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। খুব ভালো থাকবেন।